নজর রাখবো পরবর্তী সংবাদে। কৃষ্ণপাড়া এলাকায় ধীমান দাস নামের এক ব্যক্তির লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবসায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠে আসছে। 6 জন দুষ্কৃতীর বিরুদ্ধে এই অভিযোগ। দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠে আসছে কৃষ্ণপাড়া থেকে। আগুন কেন লাগানো হয়, কিভাবে লাগানো হয় তা এখনো পর্যন্ত জানা যায়নি। গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছায় জিবি আউটপোস্টের পুলিশ, এমনকি দমকল কর্মীদের খবর দেওয়া হয়, তারা ছুটে যায় আগুন নেভাতে। ঠিক কি বক্তব্য উঠে আসছে আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে শুনুন। আমি দেখছি না, মানে রাস্তার অনেকেই দেখছে, তারা কইল আর কি। এই লোকটি আইসিরা এই শাটারের মধ্যে মানে পেট্রোল ছিড়াইয়া প্লাস ড্রামডারে দুই দোকানের মাঝখানের একটা আগুন লাগাই দিয়েছিরা, এখন তারা গেছে। কতটুকু ক্ষয়ক্ষতি হচ্ছে আপনার? ক্ষয়ক্ষতির মধ্যে তেমন বেশি হয়েছে না হইলেও মোটামুটি। আপনারা শুনলেন ওই ব্যক্তির বক্তব্য, অর্থাৎ ধীমান দাস নামের ওই ব্যক্তি যেমনটা জানিয়েছেন যে 6 জন দুষ্কৃতী মিলে তার দোকানে আগুন লাগিয়ে দেয়, কিন্তু কি কারণে তার দোকানে আগুন লাগানো হলো তা এখনো পর্যন্ত স্পষ্ট তো নয়। তবে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়, জিবি আউটপোস্টের পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। দমকলের ইঞ্জিন সঠিক সময় পৌঁছাতেই আগুন নিয়ন্ত্রণে আসে, না হলে বড়সড় বিপদ ঘটে যেতে পারত, এমনটাই আশঙ্কা করছেন ওই দোকান মালিক। তবে সেই জায়গায় দুষ্কৃতীদের ধরতে আগামী দিনে পুলিশ কতদূর সমর্থ হয় তাই এখন দেখার। দিনের পর দিন এই ধরনের ঘটনাতে চাঞ্চল্য ছড়াচ্ছে এবং তীব্র আতঙ্ক বিরাজ করছে আজকে কৃষ্ণপাড়া এলাকাতেও। ধীমান দাস নামের এক ব্যক্তির যে দোকান, সেই দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যাওয়ায় ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন ওই ব্যবসায়ী, এমনটাই বক্তব্য উঠে আসছে তার পরিবারের পক্ষ থেকেও। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।